আসসালামু আলাইকুম। এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম। আজ 19শে সেপ্টেম্বর বৃহস্পতিবার, সপ্তাহের শেষ কর্মদিবস ছিল। আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি। আলহামদুলিল্লাহ, আজকে মার্কেটের সূচকের উন্নতি হয়েছে। আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ বৃহস্পতিবার ডিএসই প্রধান বা এক সূচক 41 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 5735 পয়েন্টে। অপরদিকে আমরা যদি ডিএসই 30 সূচক দেখি, সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসই 30 সূচকও আজ 29 পয়েন্টের মতো বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 2106 পয়েন্টে। আমরা যদি ডিএসই সরিয়ে সূচক দেখি, সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসই সরিয়ে সূচকও আজ 12 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 1257 পয়েন্টে। আজ ডিএসইতে 594 কোটি 77 লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসের লেনদেন ছিল 553 কোটি 66 লাখ টাকা। আজ ডিএসইতে লেনদেন হওয়া 397টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 151টির, দাম কমেছে 190টির এবং দাম অপরিবর্তিত ছিল 57টি কোম্পানির। দেখা যাচ্ছে যে আজকে মোটামুটি সূচকের উন্নতি হয়েছে। অপরদিকে তিনটি সূচকে মূলত সূচকের উন্নতি হয়েছে এবং লেনদেনের পরিমাণ গত দিনের চেয়ে সামান্য পরিমাণে বেড়েছে। তবে যতটুকু বেড়েছে সেটা অবশ্যই আমি মনে করি সন্তোষজনক নয়, কারণ লেনদেনের পরিমাণ খুবই কম হচ্ছে, যেটা আসলে সাধারণ মার্কেটের বৈশিষ্ট্য নয়। তো লেনদেনের পরিমাণ আরো বৃদ্ধি পেতে হবে 1000 কোটি, এবং আমি মনে করি 1500 থেকে 2000 কোটি টাকা লেনদেন হলেই কিছুটা মার্কেটকে স্বাভাবিক হিসাবে আমরা গ্রহণ করতে পারি। তো বর্তমানে আমি মনে করি যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কিছুটা নিষ্ক্রিয় ভূমিকা অবলম্বন করায় লেনদেনের পরিমাণ এতটা কম। তো এখন যদি আমি আজকের দিনে মার্কেট ইন্ডেক্স মুভার্স দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সূচক বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা? তারা হলো জিপি ইসলামী ব্যাংক, ব্যাডবিসি, রেনেটা, বিকন ফার্মা, রবি, স্কয়ার ফার্মা, লাফার্স, হোলসিম, ব্রাক ব্যাংক এবং বাংলাদেশ সাবমেরিন কেবলস। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে জিপি একাই 9 পয়েন্টের মতো এবং ইসলামী ব্যাংকও 9 পয়েন্টের মতো, ব্যাডবিসি 7 পয়েন্টের মতো, রেনেটা 5 পয়েন্টের মতো, অপরদিকে বিকন ফার্মা, রবি 3 পয়েন্টের মতো, স্কয়ার ফার্মা, লাফার্স, হোলসিম, ব্রাক ব্যাংক এবং বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি 1 পয়েন্টে সামান্য পরিমাণে বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। তো সেক্ষেত্রে জিপি 328 টাকা 50 পয়সা থেকে 343 টাকা 40 পয়সা, ইসলামী ব্যাংক 47 টাকা 50 পয়সা থেকে 49 টাকা 40 পয়সা, ব্যাডবিসি 388 টাকা 20 পয়সা থেকে 399 টাকা, রেনেটা 755 টাকা 80 পয়সা থেকে 776 টাকা 10 পয়সা, বিকন ফার্মা 138 টাকা 90 পয়সা থেকে 144 টাকা 70 পয়সা, রবি 27 টাকা 40 পয়সা থেকে 28 টাকা 80 পয়সা, স্কয়ার ফার্মা 229 টাকা 90 পয়সা থেকে 230 টাকা 50 পয়সা, লাফার্স, হোলসিম 63 টাকা 90 পয়সা থেকে 64 টাকা 60 পয়সা, ব্রাক ব্যাংক 54 টাকা 60 পয়সা থেকে 54 টাকা 90 পয়সা, বাংলাদেশ সাবমেরিন কেবলস 157 টাকা 50 পয়সা থেকে 164 টাকা 10 পয়সায় লেনদেন হয়েছে। অপরদিকে আমরা যদি আজকে মার্কেট রেগাস বা সূচক রাশি যাদের অবদান ছিল তাদের দেখি, তাদের মধ্যে রয়েছে ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, কোহিনুর কেমিক্যাল, বাংলাদেশ সাবমেরিন কেবলস, খান ব্রাদার্স ট্রাস্ট ব্যাংক, সাইফ পাওয়ার, আইএফআইসি ব্যাংক, বেস্ট হোল্ডিং এবং কনফিডেন্স সিমেন্ট। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, কোহিনুর কেমিক্যাল 1 পয়েন্টে সামান্য পরিমাণে বেশি, বিবিএস কেবলস, খান ব্রাদার্স ট্রাস্ট ব্যাংক, সাইফ পাওয়ার, আইএফআইসি ব্যাংক, বেস্ট হোল্ডিং, কনফিডেন্স সিমেন্ট তারা সবাই 1 পয়েন্টেরও কম সূচকের পতন ঘটিয়েছে। তো সেক্ষেত্রে ওরিয়ন ফার্মা 47 টাকা থেকে 44 টাকা 50 পয়সা, ওরিয়ন ইনফিউশন 390 টাকা 20 পয়সা থেকে 360 টাকা 20 পয়সা, কোহিনুর কেমিক্যাল 573 টাকা থেকে 554 টাকা 20 পয়সা, বিবিএস কেবলস 25 টাকা 40 পয়সা থেকে 24 টাকা 10 পয়সা, খান ব্রাদার্স 174 টাকা 40 পয়সা থেকে 171 টাকা 60 পয়সা, ট্রাস্ট ব্যাংক 25 টাকা 90 পয়সা থেকে 25 টাকা 50 পয়সা, সাইফ পাওয়ার 19 টাকা 70 পয়সা থেকে 19 টাকা 10 পয়সা, আইএফআইসি ব্যাংক 9 টাকা 90 পয়সা থেকে 9 টাকা 80 পয়সা, বেস্ট হোল্ডিং 24 টাকা 90 পয়সা থেকে 24 টাকা 60 পয়সা এবং কনফিডেন্স সিমেন্ট 70 টাকা 10 পয়সা থেকে 68 টাকা 50 পয়সা লেনদেন হয়েছে। এখন যদি আমরা আজকের দিনে টপ গেইনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে যে আজকে মূল্যবৃদ্ধির শীর্ষে চলে এসেছে এসকে ট্রিমস, সোনালী লাইফ, আইসিআইসিএল, গোল্ডেন হেভি কেমিক্যাল, প্রিমিয়ার লিজিং, এআইবিএল, পারপিচুয়াল বন্ড, ওসমানী গ্লাস হাউস, রবি, সিপাল এবং জিপি। তো সেক্ষেত্রে দেখা যায় এসকে ট্রিম এবং সোনালী লাইফ 8%-এর মতো, অপরদিকে আইসিআইসিএল 6%-এর মতো, গোল্ডেন হেভি কেমিক্যাল, প্রিমিয়ার লিজিং, এআইবিএল, পারপিচুয়াল বন্ড, ওসমানী গ্লাস, রবি 5%-এর মতো এবং বাকি সবাই 4%-এর কাছাকাছি তাদের মূল্যের বৃদ্ধি ঘটেছে। অপরদিকে আমরা যদি আজকের দিনের টপ লুজার্স বা মূল্যরাশি কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্যরাশির শীর্ষে চলে এসেছে হামি, ওরিয়ন ফিউশন, ওরিয়ন ফার্মা, বিবিএস কেবলস, নাহি অ্যালুমিনিয়াম, ইস্টার্ন কেবলস, আজিজ পাইপস, বিডি থাই, মিনাস ফিনাস এবং লিব্রেন ফিউশন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হামি 9%-এর মতো, অপরদিকে ওরিয়ন ফিউশন 7%-এর মতো, ওরিয়ন ফার্মা, বিবিএস কেবলস 5% এবং বাকি সবাই 4% থেকে 3%-এর মতো তাদের মূল্যের পতন হয়েছে। তো এখন যদি আমরা আজকের দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে জিপি, সোনালিয়া, ওরিয়ন ফিউশন, লিন্ডে বিডি, সিপাল, ইবনে সিনা, সোনালী পেপার, খান ব্রাদার্স, ওরিয়ন ফার্মা এবং ব্রাক ব্যাংক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে জিপি আজকে মোটামুটি 31 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, অপরদিকে সোনালিয়া 30 কোটি টাকার মতো, ওরিয়ন ফিউশন 18 কোটি টাকার মতো,
লিন্ডিবিন্দি 17 কোটি টাকার মতো, সিপাল 15 কোটি টাকার মতো, ইবনে সিনা 13 কোটি টাকার মতো, সোনালী পেপার 12 কোটি টাকার মতো এবং খান ব্রাদার্স, ওরিয়ন ফার্মা, ব্র্যাক ব্যাংক 11 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। তো এখন যদি আমরা আজকে দিনের ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে যে আজকে ভলিউমের শীর্ষে চলে এসেছে এনআরবি ব্যাংক, এবি ব্যাংক, আইএফআইসি, রবি, এনবিএল, জেনারেশন নেক্সট ফ্যাশন, জিআইবি, সিপাল, ওরিয়ন ফার্মা এবং ডমিনেস। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এনআরবি ব্যাংক তারা মূলত আজকে প্রায় 41,61,000 মতো শেয়ারের লেনদেন হয়েছে। অপরদিকে বাকি সবাই প্রায় 34 লাখ থেকে 24 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। তো এখন যদি আমরা সেক্টর বেস লেনদেন দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে যেহেতু সূচকের উন্নতি হয়েছে, অধিকাংশ সেক্টরে ভালো করেছে। যদি খারাপের কথা বলি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট, মিসসেলেনিয়াস, ট্যানারি ইন্ডাস্ট্রি, সিরামিক সেক্টর, টেক্সটাইল, আইটি সেক্টর এগুলো খারাপ করেছে। অপরদিকে ভালোর মধ্যে ব্যাংক, জুট, সিমেন্ট সেক্টর, ফুড অ্যান্ড অ্যালাইড, টেলিকমিউনিকেশন, ফুয়েল অ্যান্ড পাওয়ার, মিউচুয়াল ফান্ড, কর্পোরেট বন্ড, ইন্স্যুরেন্স, পেপার অ্যান্ড প্রিন্টিং, ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফার্মাসি এবং ট্রাভেল অ্যান্ড লেজার এগুলো ভালো করেছে। এর মধ্যে টেলিকমিউনিকেশন খুবই ভালো করেছে। অপরদিকে ফুড অ্যান্ড অ্যালাইড, জুট সেক্টর এগুলো মোটামুটি ভালো করেছে এবং বাকিরা সবাই সামান্য পরিমাণে ভালো করেছে। তো এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে। ধীর গতিতে এগোচ্ছে পুঁজিবাজার, টানা উত্থানের বিকল্প নেই। গত কয়েক কার্য দিবসে পতনের পর গতকাল কিছুটা ইতিবাচক ধারায় ফিরেছে দেশের শেয়ার বাজার। গতকালের ধারাবাহিকতায় আজও শেয়ার বাজারে উত্থান হয়েছে, ফলে 2 দিনের উত্থানে সূচক বেড়েছে 54 পয়েন্ট। কিন্তু সূচকের এমন উত্থানেও স্বস্তি মিলছে না বিনিয়োগকারীদের, কারণ আজ যে পরিমাণ কোম্পানির শেয়ার দাম বেড়েছে তার চেয়ে বেশি পরিমাণ কোম্পানির শেয়ার দাম কমেছে, অর্থাৎ উত্থানের বাজারেও বেশিরভাগ কোম্পানি বিনিয়োগকারীদের লোকসানের পরিমাণ আরও বেড়েছে। তো ফলে বর্তমান বাজার পরিস্থিতি টানা উত্থানের বিকল্প নেই বলে মনে করছেন বিশ্লেষকরা, কারণ একটানা পতনের অধিকাংশ বিনিয়োগকারীদের আস্থার চিরকুট পড়েছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য বাজারে টানা উত্থান ও লেনদেন বাড়ার জরুরি। তো বাজার সংশ্লিষ্টরা বলেছেন বাজার ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হতে শুরু করেছে। এত দিন যেসব বিনিয়োগকারী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সাব লাইনে ছিল তারা বাজারে সক্রিয় হতে শুরু করেছে, ফলে সূচকের উত্থান হলেও বাজার বিক্রেতার চাপ বেড়ে যাওয়ায় ক্রেতার সংখ্যা কমে যাচ্ছে, কারণ লোকসানে বিনিয়োগকারীরা শেয়ার ছাড়তে চাইছে না। তো যাই হোক, বাজার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে কথা সঠিক, কিন্তু আমি মনে করি যে যেভাবে এগিয়ে যাচ্ছে সেভাবে এগিয়ে গেলে মার্কেট হয়তো বা স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও দীর্ঘ সময় লাগবে। তবে আমি মনে করি যে বিদেশি বিনিয়োগ, বিশেষ করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ এবং বিদেশি বিনিয়োগটা যদি নিশ্চিত করা যায়, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে মার্কেটকে সামনে এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব। কারণ সাধারণ বিনিয়োগকারীদের এখন পোর্টফোলিওতে অধিকাংশই আমি মনে করি যে লিকুইডিটি ক্রাইসিস রয়েছে, যে কারণে তারা শেয়ার পারচেজ করতে পারছেন না। তো যাই হোক, বাজারে কিছুটা উন্নতি হলে সেক্ষেত্রে আমি মনে করি যে তারা আবারও পারচেজিং পাওয়ার ফিরে পাবে, সেক্ষেত্রে আবার মার্কেট স্বাভাবিক অবস্থায় আসবে। তো এক্ষেত্রে আমি মনে করি যে মার্কেটে বড় ধরনের বিনিয়োগ দরকার। তো এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। ব্যাংকে ফিরছে অলস অর্থ, বাড়ছে আমানতের পরিমাণ। এই সালে জুলাই মাসে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো আমানতের পরিমাণ ছিল 16,06,000 কোটি টাকা। তো চলতি বছরের জুন মাসে তা বেড়ে দাঁড়িয়েছে 17,42,000 কোটি টাকা। তো আগস্টে এসে আরো বেড়ে দাঁড়িয়েছে 17,46,000 কোটি টাকায়। তো ব্যাংক সূত্ররা বলেছেন যে ব্যাংকিং খাতে দীর্ঘদিন আমানত সুদের হারের মধ্যে 9-6 স্তরের সিলিং প্রচলিত ছিল। গত বছরের জুলাই সেটি তুলে দেওয়া ফলে সুদ হার বেড়ে যায়, এতে আমানতকারীরা বাড়তি মুনাফার আশায় ব্যাংকে টাকা রাখতে উৎসাহী হয়ে ওঠেন। তো এই পরিস্থিতিতে যখন সুদের হার বাজার ভিত্তি করার ঘোষণা আসে চলতি বছরের মে মাসে, এর ফলে সুদ হার আগের তুলনায় আরও বেড়ে যায়। আমানতকারীরাও সেটি লুফে নেন। অনেকেই এই উচ্চ সুদে মুনাফা ভাগিয়ে নিতে ঘর ফেলে রাখা অলস অর্থের পাশাপাশি সঞ্চয়পত্রে জমা করা টাকা ও মেয়াদ ফুরানোর আগে তুলে নিয়ে ব্যাংকে জমা রাখতে শুরু করেন। এর প্রভাবে ফুলে ফেঁপে উঠেছে ব্যাংকগুলোর আমানত প্রবৃদ্ধিও। তো যাই হোক, ব্যাংকের যে মুনাফার হার, বা আমি মনে করি যে এটা বাড়ার কিছু সুবিধা এবং অসুবিধা দুটি রয়েছে। বিশেষ করে ব্যাংকের যখন ডিপোজিটের উপরের ইন্টারেস্ট রেট যখন বেড়ে যায়, তো সেক্ষেত্রে আবার এর বিপরীত চিত্র রয়েছে, বিশেষ করে আবার লোন এবং অ্যাডভান্সে রয়েছে তার উপরে সুদ হার বেড়ে যায়। এক্ষেত্রে আমি মনে করি যে ছোট ছোট যেসব শিল্প প্রতিষ্ঠান রয়েছে বা উদ্যোক্তা রয়েছে তারা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তো এই দুইয়ের মধ্যে ভারসাম্য আসলে মেনটেন করা অনেকটা জরুরি। যাই হোক, ব্যাংকে যে আমানতের পরিমাণ বাড়ছে এর একটা প্রভাব হয়তো শেয়ার মার্কেটেও পড়তে পারে। বিশেষ করে ব্যাংক যখন বড় ধরনের আমানত গ্রহণ করবে, তারা সেটা ইনভেস্টমেন্ট হিসাবে যদি শেয়ার মার্কেটে অ্যাক্টিভ হয়, তো সেই ক্ষেত্রে মনে করি যে মার্কেটও কিছুটা সুযোগে বৃদ্ধি পেতে পারে। তো দেখা যাক কি হয়, সেটাই এখন দেখার বিষয়। এখন আমি অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব। 2,11,00,000 শেয়ার হস্তান্তরের ঘোষণা। কি বলা আছে যে শেয়ার বাজার তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির উদ্যোক্তা পরিচালক আশরাফুল আলম ও নুরুল আলম রিজভী শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। তো ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে আমরা এই দুই উদ্যোক্তার প্রায় 2,11,20,000 শেয়ার হস্তান্তরের ঘোষণা তারা দিয়েছেন করবেন। তো ঘোষিত শেয়ার হস্তান্তর প্রক্রিয়া আগামী 30 কার্যদিবসে সম্পন্ন করা হবে। তো যাই হোক, এখানে যেহেতু তাদের হস্তান্তর প্রক্রিয়া নিজেদের মধ্যে ঘটবে, তো সেক্ষেত্রে শেয়ার মার্কেটে এটার খুব বেশি প্রভাব পড়বে না।
তো এখন আমি চলে যাবো আবার একটি গুরুত্বপূর্ণ নিউজে। ব্লকে 6 কোম্পানির বড় লেনদেন। তো কি বলা আছে যে সপ্তাহের চতুর্থ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 33টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 49,16,77,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 6 প্রতিষ্ঠানের শেয়ার। তো এরা কারা? এরা হলো ইসলামী ব্যাংক, বিদেশ আমেরিকান টোবাকো, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক, ইবনে সিনা ফার্ম, আলিফ ইন্ডাস্ট্রিজ, ওরিয়েন্ট ফিউশন। তো আজ এই 6 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে 42,56,00,000 টাকারও বেশি। তো যাই হোক, এর মধ্যে ইসলামী ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো দেখা যাচ্ছে যে বেশ কিছু পরিমাণে মূল্য ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে, বা ব্যাটবিসে আরও কিছু পরিমাণ মূল্য তাদের বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি। তো যাই হোক, আপনারা উক্ত কোম্পানিগুলো দেখতে পারেন, প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন, তবে বিনিয়োগ করার পূর্বে অবশ্যই ঝুঁকি বিবেচনা করে বিনিয়োগ করবেন, কারণ শেয়ার মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তো যাই হোক, আজকের মতো ভিডিও আর বাড়বো না, আজকের মধ্যে এখানে বিদায় নিব। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।